আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। আজকে আমি কি বাজার এনেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। অল্প কিছু বাজার নিয়ে এসেছি। তো কি এনেছি আপনারা দেখুন। তো এই যে পলিথিন থেকে আমাকে খুলে সাহায্য করছে আমার ভাইয়ের ছেলে। তো ও পলিথিনটা খুলে দিচ্ছে। এখানে রয়েছে জ্যাতা তেলাপিয়া মাছ। তো আমি মূলত তেলাপিয়া মাছ জ্যাতাটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো যার কারণে 4-5 কেজি করে নিয়ে আসি সব সময়। আর আমার বাসায়ও সবাই সবাই না, আমার হাজব্যান্ড শুধু এই তেলাপিয়া মাছ ছাড়া তেমন একটা কোনো মাছ খায় না। তো এই যে দেখেন, তেলাপিয়া মাছ জ্যাতা ছিল, জীবিত ছিল। আমি নিয়েছি 160 টাকা করে কেজি। তেলাপিয়া মাছটা খুব টাটকা, 5 কেজি মাছ নিয়েছি। তো এখানে যেটা দেখতেছেন পলিথিন থেকে খুললাম, সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো বর্তমানে চিংড়ি মাছটা বাসায় থাকলে ভালো লাগে। সেটার কারণ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ সবজি সব কিছু খেতে এত মজা লাগে যে বলার বাইরে। এই যে চিংড়ি মাছটা দেখছেন, এই মাছটা 300 টাকা কেজি নিয়েছে। এই যে দেখুন, 300 টাকা কেজি। তো এটা আমি মূলত আনার কারণ হচ্ছে এটা দিয়ে আমি কি বলে যে আপনার সবজি সব কিছুই খাওয়া যাবে। চিংড়ি মাছ থাকলে একটা ভরসা আর কি, যেটাকে বলে। তো যেহেতু সন্ধ্যাবেলা আমি বাজারটা নিয়ে এসেছি, মাছটা কাটিয়ে নিয়েছি আমি। আর দুপুরবেলা হলে হয়তো বা মাছটা আমি বাসায় কাটতাম। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো এই যে এখানে রেডিমিক্স জর্দা মিক্স আমার ছেলে খাবে বলেছিল। তাই আমি বিরিয়ানির জন্য নিয়ে আসছি কেওড়া জল। এই যে বিরিয়ানির মশলা দেখতেই পাচ্ছেন। তারপর এই যে নুডলস নিয়ে আসলাম। তো নুডলস মোটামুটি আমার যেহেতু মেহমান থাকে, আমি সব সময় বাজারে গেলে নুডলস কয়েক প্যাকেট নিয়ে আসি। তো ওদিন 570 সাবান আনতে ভুলে গেছি ডেক্সি মাজার জন্য। 570 সাবানটা কিন্তু খুব ভালো ডেক্সি মাজার জন্য। তো এখানে মিডিয়াম সাইজের আলু নিয়ে আসছি, খুব সুন্দর আলুগুলো দেখতে, বিরিয়ানির জন্য। তো এই যে এখানে কাঠবাদাম কিশমিশ রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে আছে পোলাও চাল, এই যে পোলাওর চাল দেখতে পাচ্ছেন। তো আমি এখানে মুরগিটা কেটে নিব। এখন 3টা মুরগি এনেছি, 3টা মুরগি আমি কেটে কুটে রেডি করে নিব। তো একটু তাড়াহুড়া করছি, একটু লাইভে যেহেতু ডেলি 8টায় লাইভে আসি, তাই লাইভে আসার জন্য আমি মুরগিটা কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মুরগিটা আমি কিভাবে কাটি আপনাদের সাথে একটু করে শেয়ার করি। তো যদি আমার এই ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন, আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বাসার সব বাজার বা খুঁটিনাটি জিনিসগুলো। দেখুন আপনারা, আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি মুরগিটা কিভাবে কাটছি দেখেন। প্রথমে মাঝখান থেকে কেটে আলাদা করে, এরপরে এই যে দেখেন, আপনারা কি আমার মতো করে মুরগিটা কাটেন কিনা সবাই জানাবেন। এই মুরগিটার ওজন হচ্ছে 1 কেজি 800 গ্রাম। 3টা মুরগি, একটা মুরগি 1 কেজি 800 গ্রাম করে। তারপরে এই যে এখান থেকে আমি পিস বের করব 2টা। তো টোটাল 1 কেজি 800 গ্রাম মুরগিকে আমি 10 পিস করব। যেহেতু বিরিয়ানির জন্য একটু সুন্দর দেখানোর জন্য আমি পিসগুলোকে 10 পিস করব। তো আপনারা কিভাবে, আর আমি মূলত বিরিয়ানি ছাড়াও এভাবে মুরগিটা কাটি। আপনারা কিভাবে আপনারা মুরগি কাটেন, আমার মতো কি কাটেন কি না আমার আপুরা জানাবেন। অনেকেই আছেন এভাবে কাটতে পারেন হয়তো। তা আমার মতো করে কে কে কাটেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে দেখেন, এদিকে 2 পিস, এদিকে 2 পিস। তবে বাজার করতে আমার ভালো লাগে, বাজারে যেতেও ভালো লাগে। ইদানিং একটু শীতকাল, বের হতে একটু আলসেমি লাগে। তো যাই হোক, মেয়েদের কাজকর্ম তো করতে হবে, যতই কিছু করুক না কেন, আমরা যতই কিছু করি না কেন, সংসারের কাজ করার যে আলাদা একটা মজা, সংসারের কাজ করতে আমার অনেক ভালো লাগে। মেহমান আসলে বা কেউ আসলে, মেহমান আসলে আমি ভয় পাই না। মানে আমি যতটুকু চেষ্টা করি আর কি, মানে কাজ করতে অন্ততকে ভয় পাই না আল্লাহর রহমতে। মেহমান আমার কাছে মনে হয় ফেরেশতা। সবসময় এটা আমার আম্মা আমাকে বলতো যে মেহমান আসলে কখনো মুখ কালো করবি না, হাসি খুশি থাকবি। তো আমি চেষ্টা করি আমার মায়ের কথা রাখার জন্য। এই যে দেখেন, এই পাশ থেকে 3 পিস, ওই পাশ থেকে 3 পিস, 6 আর টোটাল 4, 2 দিয়ে 4, 10 পিস আমি করেছি। তো কীভাবে আপনারা কীভাবে আমার মতো মুরগি কাটেন কিনা জানাবেন। তো যেটা বলছিলাম যে মেহমান আমার কাছে খুবই ভালো লাগে, মেহমান আমি পছন্দ করি। কারণ মেহমান নাকি আমার আম্মু বলতো যে সবাই মেহমানের অধিকারী হতে পারে না, আর মেহমান নাকি সবার বাসায় যায় না, এটাও নাকি একটা রহমতের প্রয়োজন হয়। তো এটা আমি বিশ্বাস করি। তো এই যে দেখেন, তো আমার মুরগি মোটামুটি
এভাবে আমি একটা মুরগি কেটেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওগুলা কাটতে তো সময়ের ব্যাপার, তাই আমি ওগুলা কেটে আর দেখাচ্ছি না আপনাদেরকে। এই যে দেখেন বলে নিয়েছি। তো আশেপাশে অনেক কিছু দেখা যাচ্ছে, হয়তো বা বাচ্চা কাচ্চার ঘর, আপনারা ইগনোর করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।